আসসালামু আলাইকুম, আমি সজয় গুপ্ত আছি ইবিএন হোস্ট টেকনিক্যাল রাইটার এবং ডকুমেন্টেশন টিম থেকে। আজ আমরা কথা বলবো সিপ্যানেলের ফরওয়ার্ডার অপশন নিয়ে। তো আমরা চলে যাচ্ছি আমাদের কাজের কথায়। সেটা হচ্ছে যে আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা সিপ্যানেলের ইন্টারফেস ওপেন করা আছে। আমরা আজকে সিপ্যানেলের যে ফরওয়ার্ডার মানে ইমেল সেকশনের যে ফরওয়ার্ডার অপশনটা আছে সেই অপশনটা নিয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন রকম ইমেল ওয়েব মেল ক্রিয়েট করে থাকি আমাদের ওয়েবসাইট থেকে। সেক্ষেত্রে আমাদের প্রতিটা ইমেল কিন্তু কখনো এই ওয়েব মেলে ঢুকে চেক করা সম্ভব হয় না অনেক সময়। তো বিষয়টা যদি এরকম হয় যে এই ইমেলটা মানে আপনার যে ওয়েব মেল আছে সেই ইমেইলে যত মেইল আসবে সেই মেইল যদি আপনার জিমেইলে চলে যায় তাহলে বিষয়টা মানে আশা করি অনেক চমৎকার হবে। মানে আপনি তো আপনার জিমেইলের সাথে সবসময় কানেক্ট থাকেন বা আপনার নির্দিষ্ট একটা মেইল আছে যেটার সাথে আপনি সবসময় কানেক্ট থাকেন, কিন্তু ওয়েব মেইলের সাথে অনেক সময় কানেক্ট থাকা হয় না। তো সেটা যেন গ্যাপ না হয়ে যায় ইনফরমেশনের, সেই জন্য সিপ্যানেল কর্তৃপক্ষ একটা ব্যবস্থা রেখেছে ফরওয়ার্ডারের। মানে আপনি যে ওয়েবমেলটা ক্রিয়েট করবেন সেই ওয়েবমেলটা খুব সহজে যেন ইনকামিং করা যায়, মানে আপনার ওয়েবমেলে কেউ মেল করলে সেই মেলটা যেন আপনি রিসিভ করতে পারেন এবং সেই মেলটা যেন আপনি সেন্ড করতে পারেন, তার জন্যই এই ফরওয়ার্ডার অপশন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ওয়েবমেলটা রিসিভ করবেন আপনার ব্যক্তিগত মেইলে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ফরওয়ার্ডার অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সিপ্যানেলের অপশন, সিপ্যানেলের ইন্টারফেস ওপেন করা আছে। এখানে ফরওয়ার্ডার অপশন আছে আমার সামনেই। এই ফরওয়ার্ডার অপশনে আমি ক্লিক করলাম। ব্যাপারটা একেবারেই সিম্পল। এখানে দেখাচ্ছে যে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাড ফরওয়ার্ডার, একটা হচ্ছে ডোমেইন ফরওয়ার্ডার। যেহেতু আমরা ইমেইল মানে ওয়েব মেল ফরওয়ার্ড করব সেহেতু আমরা এখানে অ্যাড ফরওয়ার্ডার ক্লিক করব। ওকে, অ্যাড ফরওয়ার্ডার ক্লিক করার আগে আমার আর কিছু কথা আছে। সেটা হচ্ছে যে আমি একটা ইমেল ক্রিয়েট করতে চাচ্ছি। সাপোজ আমি একটা ইমেল ক্রিয়েট করেছি অলরেডি। আপনারা যদি কোনো ওয়েব মেল ইমেল ক্রিয়েট করে থাকেন তাহলে আপনারা জানেন যে ইমেল অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে ইমেল ক্রিয়েট করা যায়। তো আমি মাত্রই একটা ইমেল ক্রিয়েট করেছি, যেমন সাপোর্টের এই ইমেলটা আমি ক্রিয়েট করেছি। ওকে, ঠিক আছে, আমি এটা যেহেতু ক্রিয়েট করেছি ঠিক আছে, সমস্যা নেই। আমি চলে যাচ্ছি আবার ফরওয়ার্ডার অপশনে। তো ফরওয়ার্ডার অপশনে গেলাম। এইখানে আমি অ্যাড টু ফরওয়ার্ডার মানে অ্যাড ফরওয়ার্ডার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। ওকে, ঠিক আছে, আমাকে এখানে দেখাচ্ছে যে অ্যাড্রেস টু ফরওয়ার্ড মানে কোন অ্যাড্রেসের ইমেলটা আমার ফরওয়ার্ড হবে। তো আমি যেটা ইমেল ক্রিয়েট করেছিলাম সেটার অ্যাট দ্য রেটের আগের অংশটুকু শুধু। তো অ্যাট দ্য রেটের আগের অংশটুকু সাপোর্ট ছিল শুধু, SUPPORT। আচ্ছা, এই যে এইটুকু ছিল সাপোর্ট, তারপর ছিল অ্যাট দ্য রেট, পরে আমার ডোমেইন নেম। ওয়েবমেল সাধারণত যেমন হয়। ওকে, আমি এই অপশনটা সিলেক্ট করলাম। এখন দেখাচ্ছে আপনাকে আরেকটা অপশন দেখাচ্ছে ফরওয়ার্ড টু ইমেল অ্যাড্রেস, মানে আমি এই ইমেলটা কোথায় ফরওয়ার্ড করে নিয়ে যাব, মানে কোন ইমেইলে বা জিমেইলে বা ইয়াহু মেইলে বা হটমেইলে কোথায় ফরওয়ার্ড করে নিয়ে যাব। মানে আমি যে ইমেলের সাথে সবসময় কানেক্টেড থাকবো আমি সেই ইমেলটা এখানে লিখে দেব। তো আমি আমার ইমেলটা কপি করব। আমি এখান থেকে আমার ইমেলটা কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইমেল, আমি এই ইমেলটাতেই ফরওয়ার্ড করতে চাচ্ছি। যেহেতু আমি এই ইমেলটায় অ্যাড করতে চাচ্ছি সেহেতু আমি সরাসরি ইমেলটা নিয়ে আসলাম এবং নিয়ে আসার পর আমি এই ইমেলটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই ইমেলটা এখানে বসিয়ে দিলাম এবং একই সঙ্গে আমি জাস্ট এখানে অ্যাড টু ফরওয়ার্ডে ক্লিক করে দেব। এখানে দেখাচ্ছে অল ইমেল সেন্ড টু সাপোর্ট bagherhattravels.com উইল নাও কপি টু ebnhost.sojoy@gmail.com এই ইমেলে চলে যাবে। ওকে, যেহেতু আমরা ফরওয়ার্ডারে অ্যাড করে দিয়েছি সেহেতু আমরা একটু টেস্ট করে দেখব আসলেই কি এটা কাজ করে কিনা। ওকে, ঠিক আছে, আমরা আমাদের অন্য আরেকটা মেইলে যাব। সাপোজ আমি ফ্লাইট এই মেলটাই গিয়ে মেল করব, আমি এই মেলে মেল করব। হ্যাঁ, আমি তো এই মেলটাই ফরওয়ার্ড করেছি তাই না? তো এই মেলটাই যদি আমি মেল করি, আমাকে মেল অ্যাড্রেসটা আগে একটু কপি করে রেখে নিতে হবে। আমি এখানে কপি করে রাখলাম দেখানোর জন্য। ওকে, ঠিক আছে, আমি এই মেলের থেকে মেলটা করব এই ফ্লাইট বাগেরহাট থেকে। ওকে, আমি এখানে চলে গেলাম, ওপেন করলাম ব্রাউন স্ক্রিনের মাধ্যমে।
দেন আমি এখান থেকে মেলটা কম্পোজ করব, মানে লিখে পাঠাবো। কোন মেইলে পাঠাবো? পাঠাবো হচ্ছে এই মেইলে। সাবজেক্ট লাইনে লিখলাম টেস্ট, আর এখানে লিখে দিলাম হ্যালো, হ্যালো ডিয়ার অল। হ্যালো ডিয়ার অল। আচ্ছা, আমি এতটুকুই লিখলাম, আর এতটুকু লিখে সেন্ড করে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাঠাচ্ছি support@bagherhattravels.com। আমার কথা হচ্ছে যে আমি পাঠাচ্ছি হচ্ছে এই অ্যাড্রেসে, ঠিক আছে, কিন্তু মেলটা যাচ্ছে কোথায়? ভেরি গুড, মেলটা সেন্ড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমাকে মেলটা চেক করতে হবে। চেক করার জন্য আমার যে ইমেইল অ্যাড্রেস আছে সেখানে আমাকে যেতে হবে। আমি এখানে চলে এসেছি অলরেডি। আচ্ছা, আমি একটা মেল পাঠিয়েছিলাম, মেলটা এই মাত্র এসেছে, হ্যালো ডিয়ার অল, অলরেডি চলে এসেছে। মেলটা এসেছে কোন জায়গা থেকে? মেলটা এসেছে flight@bagherhattravels.com। মানে আমি মেলটা পাঠিয়েছিলাম কোথায় পাঠিয়েছি? বাগেরহাটে, support@bagherhat.com। আর এই মেলটা এসেছে আমার জিমেইলে। এখন এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি এখন এই মেল থেকেই যদি রিপ্লাই করি এবং সেটা যদি আপনার এই সাপোর্ট মেল থেকে যায়, তাহলে কেমন হবে? তাহলে তো আর আমার ওয়েব মেল লগ ইন করারই প্রয়োজন পড়বে না। সো এই ভিডিওটা দেখার জন্য আপনি ক্লিক করতে পারেন আমাদের উপরের লিঙ্কে, সেখানে এই ভিডিওটা দেওয়া থাকবে। আপনি কিভাবে আপনার মেল ফরওয়ার্ডের ইনকামিং মেল চালু করতে পারেন এবং আউটগোয়িং মেল, মানে জিমেল থেকে কি সেটিংস পরিবর্তন করে সেখান থেকে আপনি আউটগোয়িং মেলও সেন্ড করবেন, কিন্তু যাবে হচ্ছে এই support@bagherhattravels.com থেকে। এটার ভিডিওটা দেয়া থাকবে, প্রয়োজনে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা, ইমেল ফরওয়ার্ডের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ, ভালো থাকুন।